কালকে এখানে মানে আমার জন্যও বটে, আর আমাদের যে ডিপিএমএস নতুন ভূত বড়দরা থেকে, তার জন্য সেও আমাদের মানে মোহাম্মদ আলী ভাইজান দুজনায় একটু রুম খুঁজছিলাম সার্কেজের দিকে। তো গুজরাটের যা নিয়ম মানে সাংঘাতিক ব্যাপার। আমাদের কাটোর বা বর্ধমানের দিকে লোকদের চালা খুব দেয়। কেননা এখানে প্রথমত তুমি যদি রুম নিতে যাও তো তোমাকে ব্রোকারের মাধ্যমেই নিতে হবে, মানে দালালের মাধ্যমে। তুমি ডাইরেক্ট রুম তো পাবেই না। মানে আমি যত জায়গায় গেলাম একটাও পেলাম না। ব্রোকার আছে, সে ব্রোকার তোমাকে ডিসাইড করে দেবে যে তুমি রুম নিচ্ছ। সেই রুমটার মানে একটা ভাড়া, যদি ধরো তোমার রুমটা 15,000 টাকা ভাড়া হয়, তাহলে একটা ভাড়া ওই ব্রোকারটাকে দিতে হবে। আর তুমি যে রুমের মালিক আছে তাকে, যেমন আমাদের যোগেশ ভাই, নিজে 5টা ভাড়া অ্যাডভান্স দিতে হবে, তারপরে 1,00,000 টাকা ডিপোজিট দিতে হবে, তারপরে তোমার 11 মাসের এগ্রিমেন্ট হবে, তারপরে রুম। এবার তো বড়ো বড়ো ফ্ল্যাটে হাইফাই। এবার আমরা এমনি একটু মানে সার্কেজ এরিয়াতে গিয়েছিলাম, গ্রাম টাইপের একটু। তো ওখানেও মানে কি বলবো আর, যে রুম পাওয়া খুবই দায়। মানে মুসলিম কমিউনিটির মধ্যে রুম পাওয়াটা সত্যিই মানে বিরাট ইয়ে। আর হিন্দু এরিয়ার মধ্যে যদি তুমি, এখানে কি নিয়ম বলো তো, যে তুমি যদি হিন্দু এরিয়ায় যদি ফ্ল্যাটও কিনতে যাও তো তোমাকে দেবে না, সরকার থেকে তোমার রেজিস্ট্রিই হবে না। আর যদি তুমি ভাড়া নিতে যাও, তা যার ফ্ল্যাট যদি সে তোমাকে ভাড়া দেয়, তা আশেপাশের লোক তোমাকে সেখানে টিকতে দেবে না। যেহেতু মুসলিম হিন্দু একটা আলাদা মানে বিরাট একটা দূরত্বর ব্যাপার সৃষ্টি আছে এখানে 2002 থেকেই। আর মানে কি বলতো, আমাদের যেমন কাটোয়াতে ভাড়া খুঁজতে গেলে কী করি, আমরা গ্রুপে অ্যাড দিই যে ঘর ভাড়া চাই বা কিছু। এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নাই। প্রতিটা এরিয়ায় আলাদা আলাদা দালাল বসে আছে। সেই দালালের মাধ্যমে তোমাকে ঘর ভাড়া নিতে হবে, এবং তাকেও তোমাকে যে টাকায় ঘর ভাড়া সেটেল হয়ে 10,000 হোক, 5,000 হোক, 20,000 হোক, একটা ভাড়া তাকে দিতে হবে। যেহেতু সে তোমাকে ঘরটা প্রোভাইড করাচ্ছে, সেই জন্য তার সাথে এগ্রিমেন্ট করতে হবে, তার খরচা আলাদা। মানে বেশ হ্যাপা আছে, মানে কষ্ট আছে বেশ ঘর ভাড়া নেওয়া এখানটায়, যতদূর আমি বুঝছি এই কটা দিনে। দেখাই যাক কী হয়। 2-4 জায়গায় নাম্বার তো দিয়ে এসছি।